ফুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা। বলেন, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, অমাবস্যার চেয়েও অন্ধকার, আর নিচে জাহান্নামের আগুন। কল্পনা করেন। এবার রাসূল বলেন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। মুখস্থ করেন, একজন একজন করে সবক শোনান। ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। আবার বলেন, একজন বালিগ হওয়ার পর থেকে জীবনের শেষ নামাজ পর্যন্ত জামাতের সাথে মসজিদে পড়েছে, আপনার কি খেয়াল ফুলসিরাত কতক্ষণে পার হবে সে? আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়া বলেন, কাতারফাতা আইন। এভাবে এরপরে লিখছে আও আকাল্লা মিনহু, অথবা তার চেয়েও কম। চোখে প্রতিনিয়ত চোখ থেকে পানি সংবরণ, পানি বের হয়, পানি বের হয়। পানি কি হয় বলেন? এই পানিটা যদি একবার দুইবার এটা এভাবে না মেরে, এভাবে মেরে যদি ভেঙে না দেয়, এই পানি এখান থেকে গড়িয়ে পড়বে 24 ঘন্টা। এখন এখন সবচেয়ে মারাত্মক হলো এই মোবাইলের দিকে এভাবে তাকিয়ে থাকতে থাকতে এটা আর বন্ধ করে না, এই জন্য নিশ্চিত এই চোখে অসুখ হবে। নাউযুবিল্লাহ বলেন, এটা আর বন্ধ করে না, সে এটা আর বন্ধ করে না। বারহাল কি লেগে পেলাম জান্নাতে ফুলসিরাত আকাল্লা মিন তারফাতা আইন, চোখের পলকের চেয়েও কম। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন কে পারবা বিলকিসের সিংহাসনটাকে নিয়ে আসতে, ক্বালা আইফরিতু মিনাল জিন, জিনদের এক সর্দার বললেন, আপনি আনা আতিকা মিন ক্বাবলে, না না না, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনি যেখানে আছেন এখান থেকে উঠার আগে আগামী পাবো। যিনি কি বলছে বলেন, আপনি বসা আছেন উঠার আগে আগামী পাবো। যদি আমাকে অনুমতি দেন, আপনি বসা আছেন উঠার আগে আগামী পাবো। আর কেউ পারবা? এবার একজন দাঁড়ায়, আমিরুল মুমিনিন, ইয়া নবী আল্লাহ, আমি পারবো। তো কতক্ষণ লাগবে? قبل أن يرتد إليك طرفك, আপনার চোখের পলক পড়ার আগে। মানে তোমার কাছে কি আছে? তুমি কি, তোমার কাছে কি পুঁজি আছে? এত ক্ষমতা তোমার কেমনে হইলো? আমার কাছে কিতাবের ইলম আছে। وقال من عنده علم الكتاب, قال الذي عنده علم الكتاب, علم من الكتاب, علم الكتاب কোন علم من الكتاب, علم নাকিরা, আবার মিন তাবিজিয়া দেখছেন নি? তো আমার কাছে না, আপনার কিতাব জাবুরের একটু আছে। তো জাবুরের একটু থাকলে যদি এই ক্ষমতা ধরা হয়, পুরা কোরআন থাকলে কেমন হবে? তো তিনি কি বললেন, আমি আপনার কাছে নিয়ে আসতে পারবো কখন? চোখের পলক। হযরত সুলাইমান বললেন, আচ্ছা আমার তো কি ভাই, চোখের পলকের আগে সামনে হাজির। আল্লাহ সুবহানাল্লাহ, সাখারা লানা হাযা, আল্লাহ তুমি পারছো, তুমি পারছো, তুমি আমারে এত বড় নিয়ামত দিছো। কি বাবা, এটা আমি ওই তারফাতা আইন বুঝেছি। কি বুঝেছি? চোখের পলকের আগে যদি
এত হাজার মাইল দূর থেকে বিলকিসের শিক্ষাদান এভাবে আসতে পারে, তো রব আমার নামাজ দিয়ে আমাকে ফজর এভাবে পার করে দিতে পারবে না? এজন্য ফজর পাড়ি দেওয়ার গতি কার কেমন? মসজিদে যাওয়ার গতি যার যেমন, গুজরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। এবার আল্লাহ তাআলাকে দেখার দিদারে মজা কার কেমন, ইবাদতে মজা যার যেমন, ইবাদতে মজা যার যেমন, মসজিদে আল্লাহ তাআলার দিদারে মজা তার তেমন। আমি যে কথাগুলো আপনাদেরকে এখন বলছি, জান্নাতে যাওয়ার পরে এই কথাগুলো আপনাদের আবার মনে পড়বে। আল্লাহ তাআলা বলেন ফাতাদকুরুনা, এগুলো আবার তোমাদের মনে হবে। সুবহানাল্লাহ। তানুরিকুম মিন আয়াতিনা ফাতারিফুনাহা, আমি না জান্নাতে তোমাকে সব মজা দেখাবো, সব ইবাদতের পুরস্কার দেখাবো। দেখার পরে ওই ইবাদতের নিচে আমি ইবাদতের নাম লিখে দিব, ওই গাছের নিচে আমি নাম লিখে দিব, ওই হুরের গালে নাম লিখে দিব, ওই ফুলের মধ্যে নাম লিখে দিব, নেম প্লেট লাগিয়ে দিব। যেমন একটা গাছ হবে, ওই গাছের মধ্যে নেম প্লেট লাগানো থাকবে 2024 সাল, 2024 সালের 18 জুলাই এশার নামাজের সূরা ফাতিহা, না না সূরা ফাতিহা না, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ, না না আলহামদুলিল্লাহ না, আলিফের আলহামদুল আলিফ, আলহামদুল আলিফ দিয়ে এই গাছটা তোমাকে দেওয়া হয়েছে, লেখা থাকবে 2024 সালের আরে 12 মুহররম 1446 এশার নামাজের ইমামের আল্লাহু আকবারের আল্লাহ, আলিফের এই পুরস্কার, লামের এই পুরস্কার, হার এই পুরস্কার। আবার লেখা থাকবে এটা না 2024 সালের শাহিদান বন্দর শাহিদান মসজিদে মুস্তাফুল্লাহি তোমার ওয়াজের এই অংশের পুরস্কার। আপনাদেরকে বলবে তোমার ওয়াজ শোনার এই অংশের পুরস্কার। বান্দা এটা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ফাতারিফুনাহা, তুমি দেখে আবার চিনবা। হ্যাঁ কি কি বলতে বলেন, তুমি দেখে আবার কি, তুমি দেখে আবার চিন্তা, দেখে তুমি দুটো জিনিস বলবা, দুটো জিনিস বলবা। এক নম্বরে বলবা ওয়া ওয়া, দুই নম্বরে বলবা আ আ। এক নম্বরে কি করবা? ওয়া ওয়া, বা বা। আর বলবা কি? আ আ। ওয়া ওয়া কেন বলবা? উচিত জোয়ারে বলবা ওয়া 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 আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ওয়া আহাল্লানা দারুল মুকামা, এভাবে বলবা। আর দুই নম্বরে বলবা আ যদি আরো বেশি করতাম। দুই নম্বরে কি বলবে বলেন? আ যদি আরো বেশি করতাম, বলেন না আ যদি আরো বেশি করতাম। হা যদি আরো বেশি করতাম, হা যদি আরো বেশি করতাম, বলেন না হা যদি আরো বেশি করতাম। কি বলবেন? লাম ইয়াতাহাসসাল আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে, যে সময় জিকির ছাড়া কি চলে গেছে। আচ্ছা এবার বলুন তো আমরা আফসোসটা কেমন হবে, আমাদের আফসোসটা কেমন হবে একটু বলেন তো। আমাদের জীবনের সময় কি জিকিরে বেশি গেছে না অন্য কিছুতে বেশি গেছে? কত গুণ বেশি গেছে? অনেক, মানে কত গুণ এমনি? আচ্ছা চালের বস্তা হয় স্বাভাবিকভাবে কত কিলো? 50 কিলো। 50 কিলো চালের বস্তা যদি এক বাটখারা এক পাল্লার এক পাল্লাতে দিয়ে দেন, আরেক পাল্লাতে যদি 100 টাকার একটা বাটখারা দেন, কেমন হবে? কোন তুলনা আছে? কিন্তু এই বাটখারাটাকে কদ্দুর ওজন দিলে ওটা লড়াই। একটু বাড়ান, এটা এটা একটু নামে, এটা একটু নামে 5
একটু নড়ে। 10, 15, 20, 25, 30, 35, 40, দিয়েছেন 50। কি কি যদি এই সমান সমান হয় তাইলেও কিন্তু নাজাত নাই, তাইলেও কিন্তু অল্প কদিন থাকা লাগবে আরাফে। কোথায় থাকা লাগবে? আপনি 1 জাররা তুলে দিতে পারেন, 1 জাররা একটু তুলে দিতে পারেন, এই হলো নেকির পাল্লাটা, এই হলো গদির পাল্লাটা। শুধু 100টা উপরে, 100টা উপরে যাও। কি আচ্ছা, যখন বলবে যাও তখন কেমন হবে? وينقلب إلى أهله مسرورا وينقلب إلى أهله مسرورا তখন মনটা কেমন হবে? একটা মেম্বার হয়ে যখন ঘোষণাটা দিল, আরে মেম্বারের ঘোষণাটা শুধু দিল, কাউন্সিলরের ঘোষণাটা শুধু দিল। নির্বাচনের দিন কাউন্সিলরের ঘোষণাটা শুধু দিল, হ্যাঁ, এবার জান্নাতি ঘোষণাটা দিল, শুধু বলে দিল যাও। তখন মজাটা কেমন হবে বলেন? এই জন্য আমাকে বানানো হয়েছে ইবাদতের জন্যই, আমাকে বানানো হয়েছে ইবাদতের জন্যই, আমাকে বানানো হয়েছে। বাকি ইবাদত আমি শিখবো কোথায়? ইবাদত শিখবো 3 জায়গায়, ইবাদত শিখবো 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের মজলিসে। কয় জায়গায় শিখবেন বলেন? কি কি? আগে বলতাম প্রত্যেকেই ছেলে মেয়েকে দিন শিখাবেন, কিন্তু এখন প্রোগ্রাম বলতে দিয়েছি এই দুজনের সোহবতে, আমি এখন আমার প্রোগ্রাম বলতে আসছি। ছেলে মেয়েকে দিন শিখাবেন না, এই শব্দ আর বলবো না, নিজেও দিন শিখবো, ছেলে মেয়েকেও দিন শিখাবো। কি বলছি বলেন? তারা এখন দিন শিখছে বুড়ো বয়সে না ছোট বয়সে? সুবহানাল্লাহ বলে। অধিকাংশ সাহাবী যুবক বয়সে আর বুড়ো বয়সে দিন শিখছে। বাচ্চা ছিলেন শুধু হযরত আলী, হযরত আব্দুল্লাহ আব্বাস, হযরত মুআজ, 2-4 জন ছিলেন বাচ্চা, আর সব ছিল বুড়ো। সব ছিল কি বলেন? তাহলে বুড়ো দিন শিখবে না বাচ্চা দিন শিখবে? বুড়ো দিন শিখার বেশি মহতাজ না বাচ্চা দিন শিখার বেশি মহতাজ? আগে যে স্লোগান দিতাম ঠিক ছিল কেন? অর্ধেক ঠিক ছিল। কি নিজেও দিন শিখবো, সন্তানদেরকেও দিন শিখাবো, নিজেও দিন শিখবো, সন্তানদেরকেও দিন শিখাবো।